গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরে। এই জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই এসে গোপালগঞ্জ শহরের অলিগলিতে অবস্থান নেন। এনসিপির এই কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা হুমকি দেওয়া হচ্ছিল। গত এক সপ্তাহের গোপালগঞ্জের ঘটনা প্রবাহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনসিপির পদযাত্রা ঘিরে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট। এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও সহিংসতায় জড়াবেন, স্থানীয়ভাবেও এমন আশঙ্কা করা হচ্ছিল। এনসিপির স্থানীয় নেতাদের পক্ষ থেকেও এমন আশঙ্কার কথা জেলা পুলিশকে জানানো হয়। এরপরও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। গত বুধবারের হামলার পর ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 18 জনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলেছে প্রথম আলো। সেখান থেকে এই হামলার বিষয়ে একটি চিত্র পাওয়া গেছে। তারা বলছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারা কয়েকদিন ধরেই এনসিপির কর্মসূচি ঠেকাতে কাজ করছিলেন। এই জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গোপালগঞ্জ শহরে জড়ো করেন তারা। পাশাপাশি গাছকে সড়কে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা তৈরিরও পরিকল্পনা করেন তারা।